This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন দুপুর 2:30টার সময় যে বড় খবরে নজর রাখবো, আপনারা জানেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূম সফরে ছিলেন এবং অনুব্রত মণ্ডল তিনিও গতকাল তিহার থেকে বীরভূমে ফিরেছেন। অনুব্রতর ঘরে ফেরার দিনই বোলপুরে মমতা, কিন্তু অনুব্রত নিচুপট্টির বাড়ির মাত্র 3 কিলোমিটার দূর থেকেই ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास, परंपरा वही सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल দুপুর পর্যন্ত সাক্ষাৎ হলো না মমতা এবং অনুব্রত মণ্ডলের। এই মুহূর্তে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সব থেকে বড় খবর, বোলপুরের নিচুপট্টির বাড়ির মাত্র 3 কিলোমিটার দূর থেকেই ফিরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2:30 পর্যন্ত সাক্ষাৎ হলো না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের। কি মনে করছেন? আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, আজকে সবার নজর ছিল, সকলের গোটা রাজ্যে নজর ছিল বীরভূম জেলা সভাপতির সঙ্গে তৃণমূল শীর্ষ নেতার দেখা হবে কিনা, শেষ পর্যন্ত দেখা হলো না। একদমই, দেখো আমরা সকলেই পুরো বীরভূমবাসী নয়, পুরো বাংলা মনে হয় এদিকে নজর রেখেছিল যে অনুব্রত মণ্ডল জামিন পেয়ে গতকাল যখন গভীর রাতে কলকাতায় নাম ভোর রাতে তিনি আজকে যখন দেখা গেল যে তিনি বীরভূমেই ঢুকছেন, তিনি নিজের চিনার পার্কের বাড়ি নয়, কোথাও নয়, তিনি বীরভূমেই ঢুকছেন, তখনই আমাদের কাছে একটা ছিল যে মুখ্যমন্ত্রী হয়তো আজকে বৈঠক শেষে আজকে মুখ্যমন্ত্রীর বোলপুরেই থাকার কথা ছিল এবং সেখানে কোনোভাবে অনুব্রত মণ্ডলের সঙ্গে তার হয়তো সাক্ষাৎ হবে। কিন্তু আমরা যেটা দেখলাম যে বন্যা নিয়ে, যেটা প্রথমে প্রশাসনিক বৈঠক বলা হচ্ছিল, সেটা পরে বন্যা যেহেতু কবলে পড়েছিল বীরভূম, সেই কারণে বন্যা নিয়ে বৈঠক করার পরেই মুখ্যমন্ত্রী সরাসরি বৈঠক স্থল থেকে কলকাতা থেকে রওনা দিয়েছেন এবং তার কনভয় এই মুহূর্তে কলকাতা থেকে, যেটা আমরা জানতে পারছি যে তিনি কোথাও যাবেন না আজকে অনুব্রত মণ্ডলের সঙ্গে, তার সেক্ষেত্রে কোনো বৈঠক হচ্ছে না। তাহলে দীক্ষা, আমি আরেকবার তোমার কাছ থেকে একটা জিনিস পরিষ্কার হতে চাইবো। একটা জল্পনা তৈরি হয়েছিল যে বিকেল বেলা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ হতে পারে রাঙামাটিতে। তাহলে এখনো পর্যন্ত যে সর্বশেষ আপডেট, মুখ্যমন্ত্রীর কনভয় কলকাতায় রওনা দিয়ে দিল, তার মানে আজ কোনোভাবেই আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের মধ্যে দেখা হচ্ছে না, তাই তো দীক্ষা? একদমই তাই। অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে সাক্ষাতের কোনো সম্ভাবনা নেই। মুখ্যমন্ত্রী যে বৈঠক, বন্যা নিয়ে বৈঠক, সেই বৈঠক শেষ করলেন এবং তিনি তার কনভয় ইতিমধ্যেই রাস্তায় অর্থাৎ কলকাতা অভিমুখে তার কনভয় যাচ্ছে এবং তিনি কলকাতায় ঢুকবেন বলে আমরা প্রশাসনিক মাত্রায় যে খবর পাচ্ছি এবং তার কনভয়ের সঙ্গেই আমরা রয়েছি। তিনি বৈঠক শেষ করলেন এবং সেখানে তাকে রাজনৈতিক প্রশ্ন করা যাবে কিনা সেই প্রশ্ন আমরা প্রথমে করি, তখন তিনি বলছিলেন এটা প্রশাসনিক সভা করতে এসেছি, আজকে কোনো রাজনৈতিক বক্তব্য নেবো না, কারণ তার বক্তব্য থেকে তিনি বুঝতে পেরেছিলেন হয়তো আমরা অনুব্রত মণ্ডল নিয়েই কোনো প্রশ্ন করতে চাইবো সাংবাদিকরা, আর সেই কারণেই প্রশাসনিক বৈঠক থেকে তিনি কোনো পলিটিক্যাল অ্যান্সারও দিতে রাজি হননি। এবং আমরা জানি যে রাঙামাটিতে তার থাকার কথা শুধু নয়, আগামীকাল তার কলকাতায় ফেরার কথা, কিন্তু আজকে সমস্ত পরিকল্পনা বাতিল করে শুধুমাত্র বৈঠক করে তিনি কিন্তু এই মুহূর্তে কলকাতা থেকে রওনা দিয়েছেন এবং সেই কনভয়ের মধ্যেই আমরা রয়েছি। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে দীক্ষা।